প্রিয় শিক্ষার্থী, অভিভাবক এবং আমার শুভাকাঙ্ক্ষীবৃন্দ, যেখান থেকে এই ভিডিও ক্লাস দেখবে তাদের সবাইকে আমার অন্তঃস্থল থেকে সালাম। আসসালামু আলাইকুম। আজকের ভিডিও ক্লাসে আমি আবার অতীতের ধারাবাহিকতায় আবার উপস্থিত হয়েছি। আমি এইচএসসি উচ্চতর গণিত প্রথম পত্র। আজকের বিষয় নির্ধারণ করা হয়েছে অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ। দেখো তোমরা এখানে এইটার ভিতর থেকে আবার সূক্ষ্মকোণ এবং স্থূলকোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ। এখানে একটা সূত্র লেখা হয়েছে, সূত্রটা বুঝাবো আমরা। আর তোমাদের রূপন্তী প্রকাশনী বইয়ের 141 পৃষ্ঠায় 7-এর 1 এবং 7 নম্বর অঙ্ক নিয়ে আজকে আমি এই অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমি তোমাদের বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তাহলে এবার শুরু করা যাক। তোমরা আশা করছি তোমরা মনোযোগের সহযোগে তো ক্লাসটি দেখবে, তাহলে উপকৃত হবে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো এখানে আমি দুইটা রেখা, যে কোনো রেখা আমরা যদি ধরতে পারি, এখানে ax1 প্লাস by1 প্লাস c সমান 0, ও আবার আমরা যদি ax2 প্লাস by2 প্লাস c2 সমান 0 হয়, এই দুইটা রেখার অন্তর্গত কোণের এই যে অন্তর্গত সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা নির্ণয় করব। অন্তর্গত সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ। সমদ্বিখণ্ড প্লাস c2 সমান কি 0। তাহলে আমরা এই দুটার অন্তর্গত কোণের সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ যদি নির্ণয় করতে চাই, তাহলে আমরা এইটা দিব। দেখো ax1 যা আছে তাই দিব, এখানে b1 যা আছে তাই দিব, এখানে ax2, এখানে c1, এখানে ax2 by2, এখানে c2। এটা হচ্ছে আমাদের কি সূত্র, যে এটা যা আছে তাই লিখবো, আর রুট ওভার দিয়ে আমরা কি করব, x এর সহগ আর y এর সহগে আমরা বর্গ করব। বর্গ করে যোগফল করে তার কি করব, আমরা বর্গমূল তৈরি করব। এখানেও তাই, এইটার সহগ x2 সহগ এবং y2 সহগের বর্গ করে যোগফল করে তার আমরা বর্গ করব। এখানে প্লাস মাইনাস, এই প্লাস আর মাইনাস দিয়ে আমরা এখান থেকে কিছু অনুসিদ্ধান্ত আছে তোমাদের রূপন্তী প্রকাশনীর 134 পেজে 3.7.3-তে। এটা হচ্ছে মূল সূত্র হচ্ছে এটা। এখান থেকে আরও বেশ কয়েকটি অনুসিদ্ধান্ত আছে, তো আমি সবগুলো অনুসিদ্ধান্ত নিয়ে তোমাদের আলোচনা করতে পারবো না। তবে আমি এই দুইটা অঙ্কের মাঝে যে দুইটা অনুসিদ্ধান্ত আমাদের দরকার, সেটা নিয়ে আমি আজকে আলাপ করব। তোমরা দেখতে পাচ্ছ যে এখানে a1 a2 প্লাস b1 b2। এখানে a1 আমরা যদি এইটারে ধরি a1, তারপর এইটারে ধরি আমরা b1, এটারে a2, এটাকে যদি আমরা b2 ধরি, তাহলে আমরা a1 a2 b1 b2 এটা যোগফল যদি 0 হয়, তাহলে এই রেখা দুটি পরস্পর কি হবে, লম্ব। ঠিক আছে। আবার এইটা যদি আমাদের ইজ গ্রেটার দেন, যদি ধনাত্মক হয়, 0 থেকে বড় হয়, তাহলে সূক্ষ্মকোণের জন্য এখানে যে আমি লিখছি সূক্ষ্মকোণের জন্য এইখানে কি হবে, আমাদের এখানে প্লাস মাইনাসের জায়গায় আমাদের কি হবে, এখানে মাইনাস হবে। সূক্ষ্মকোণের জন্য যদি ধনাত্মক হয়, তাহলে কি হবে, ওখানে মাইনাস। আর সেম যদি আমাদের এইটার মান যদি আমাদের 0 থেকে ছোট হয়, তাহলে এইটার মান যদি 0 থেকে ছোট হয় সমীকরণ তুলনা করে, তাহলে আমাদের কি হবে, এটার জন্য আবার আমাদের হবে স্থূলকোণ, তাহলে প্লাস হবে। এখন আমরা এখানে আমরা সূক্ষ্মকোণ বলছি, তাহলে সূক্ষ্মকোণটা তোমাদের আমি আজকে বুঝিয়ে দিব ইনশাআল্লাহ।
এখন প্রিয় শিক্ষার্থী, তোমাদের বইয়ের 141 পৃষ্ঠায় যে অঙ্কটি রয়েছে 7-এর 1, আমরা সেটা দিয়ে একটু সলিউশন করার চেষ্টা করি। বলা হয়েছে 12x + 5y = 4। 12x + 5y = কত? 4। ও 3x + 4y + 7। 3x + 4y + 7 = 0। রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ নির্ণয়। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এই দুইটা রেখার, আমরা বলছি যে কোনো দুটি রেখার অন্তর্গত সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ আমরা সূত্রটা আমরা লিখবো এখন। সমাধান। তাহলে এখানে দেওয়া আছে কি? আমাদের দেওয়া আছে 12x + 5y - 4 = 0 দাও, 1 নম্বর সমীকরণ। 3x + 4y + 7 = 0, এটা 2 নম্বর সমীকরণ। 1 ও 2 রেখাদ্বয়ের অন্তর্গত সমদ্বিখণ্ডক কোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। আমরা যে একটু আগে সূত্রটা লিখছিলাম, কি বন্ধুরা, কি সূত্র লিখছিলাম তোমাদের মনে আছে? আমি এখানে একটু নোট দিচ্ছি। ax1 + by1 + c, এখানে প্লাস মাইনাস দিয়ে আমরা আবার এটা তৈরি করছিলাম। তাহলে আমরা এটা লিখে যে এখানে যেটা আছে সেটাই বলবে 12x + 5y - 4, রুট ওভার হবে x এর সহগ 12² + y সহগ 5², তার উপরে রুট সমান কি লিখছিলাম? এটা প্লাস মাইনাস, এখানে প্লাস মাইনাস সূত্রটা আসলে সূত্রটা এরকম a² + b²। সেম এই পাশে এটা হবে যে 3x + 4y + 7 = কি? 0। সরি, 0 হবে না, আমরা এখানে 3² + 4²। এখন আমরা কি করব? দেখো নিচে আমরা কি করব? এটা দেখো উপরে যা আছে তাই, 12x + 5y - 4, এটা রুট ওভার কত হবে? 12 বার 144, 5 × 5 = 25, মানে 169 সমান প্লাস মাইনাস এটা 3x + 4y + কি 7, এটা হবে 4 3 × 9, 4 × 16, তাহলে 25। তারপরে 12x + 5y - 4, এটা কি হয় 15 13, এটা প্লাস মাইনাস এটা হচ্ছে 5 3x + 4y + কি 7। জাস্ট
প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই দুইটা সমীকরণ লিখলাম। সমীকরণ অন্তর্গণের সূত্র আমরা কিন্তু আগেও লিখেছি। তারপরে যদি তোমরা সাইডে দেখতে চাও, আমরা এইভাবে সূত্রটা লিখতে পারি: এ এক্স ওয়ান প্লাস বি ওয়াই ওয়ান প্লাস সি ওয়ান সমান সমান প্লাস মাইনাস, এটা রুট ওভার কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান সমান প্লাস মাইনাস দিয়ে এটা হবে কি, এ এক্স টু প্লাস বি ওয়াই টু প্লাস সি টু, তার রুট ওভার কী হবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। জাস্ট এই সূত্রটার এখানে আমি অ্যাপ্লাই করছি। দেখো এখানে এই সমীকরণে যা আছে সেটাই লিখছি, আর এ স্কোয়ার বি স্কোয়ার মানে এক্স স্কোয়ারের সহগ, এক্সের সহগ আর ওয়াইয়ের সহগ, এটাও তাই। তারপর আমরা রুট করে সিম্পল ক্যালকুলেশন করছি। এখন ক্যালকুলেশন করে আমরা সমীকরণটা তোমাদের নির্ণয় করে দেখাবো। আমি মুছে দিলাম। প্রিয় শিক্ষার্থী, দেখো আমরা এই লাইন থেকে এখন আমরা এইখানে চলে আসব। এখন জাস্ট আমরা আর গুণ করবো, 5 দিয়ে এটারে গুণ, বা 5 সমান সমান কত হয়, 12x প্লাস 5y, 12x প্লাস 5y মাইনাস 4 সমান সমান প্লাস মাইনাস, এটা কি আছে 3x, 13 3x প্লাস 4y প্লাস কত 7। এখন তুমি ক্যালকুলেশন করো, 5 12 কত 60x প্লাস 5 5 25y মাইনাস 20 সমান সমান প্লাস মাইনাস 3 13 39x প্লাস 4 13 52y প্লাস 7 13 কত 91। এখন দেখছো এখানে প্লাস আর মাইনাস, প্লাসের জন্য বন্ধুরা একটা সমীকরণ পাবো, মাইনাসের জন্য আমরা একটা সমীকরণ পাবো। তাহলে আমরা প্লাসটা আমরা লিখি, প্লাস নিয়ে আমাদের কি তৈরি করা যায়, আমরা পাশাপাশি যদি করতে চাই, এখানে মাইনাস নিয়ে প্লাস নিয়ে আমরা 60x প্লাস 25y মাইনাস 20 সমান সমান 39x প্লাস 52y প্লাস 91। তারপরে মাইনাস নিয়ে বন্ধুরা এখানে কি হয়, 60x প্লাস 25y মাইনাস 20 সমান সমান মাইনাস, মাইনাস থাকার কারণে ব্র্যাকেট দিয়ে নিবা, মাইনাস 39x প্লাস 52y প্লাস 91। আচ্ছা দেখো বন্ধুগণ, তাহলে আমরা এখন এক্সগুলো একসাথে করি, 60x মাইনাস 39x প্লাস 25y মাইনাস 52y মাইনাস 20 মাইনাস 91 সমান সমান কি 0। 60 থেকে আমরা 39 গেলে পাবো হইতেছে 21x প্লাস এটা পাবো মাইনাস 27y মাইনাস 111। 21x মাইনাস 27y মাইনাস 11 সমান সমান একটা সমীকরণ আমরা পাইলাম এটা। আর এটা যদি আমরা মাইনাস নিয়ে যদি ক্যালকুলেশন করি, তাহলে 60x প্লাস 25y মাইনাস 20, এটা মাইনাস দিয়ে গুণ করে দাও, মাইনাস 39x মাইনাস 52y মাইনাস কি 90। এখন আমরা সব এক্সগুলো একসাথে করি, এক্স এটা মাইনাস আছে এই পাশে প্লাস হবো, 39x প্লাস 25y মাইনাস আছে এটাও প্লাস হবে 52y, এটা মাইনাস 20, এটা এই পাশে আসলে প্লাস 90 সমান সমান কি 0।
এটা হচ্ছে 70, সরি এখানে 91 হবে। তাহলে আমরা যদি এটা বিয়োগ করি, দেখো 40 আর 60 হবে 99x প্লাস 77y প্লাস এটা 71 সমান সমান কি 0। তাহলে আমাদের এটা একটা সমীকরণ পেলাম, এটা আমাদের অ্যান্সার। অর্থাৎ দেখো বন্ধুগণ, আমরা এখানে প্লাস নিয়ে আমি একটা সমীকরণ পাইছি, এটাও অন্তর্গত সমদ্বিখণ্ড রেখার সমীকরণ। আবার এখানে মাইনাস নিয়ে আমি এখানে একটা সমীকরণ পাইছি, এটাও অন্তর্গত সমদ্বিখণ্ড রেখার সমীকরণ। জাস্ট সিম্পল ক্যালকুলেশন, তোমাদের অঙ্ক ক্যালকুলেশন যে যার মতো করতে পারো। ইন্টার এ লেভেলে এসে আমি মনে করি তোমরা ক্যালকুলেশন অনেকটাই দক্ষ, তো ক্যালকুলেশন তোমাদের মতো দিয়ে করবা। আমার যেটা বোঝানোর বিষয় ছিল সূত্রটা কীভাবে, কোন সূত্র প্রয়োগ করব, সূত্রটা কীভাবে প্রয়োগ করব সেটা, তারপরে আমি ক্যালকুলেশন যথেষ্টভাবে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি, তোমরা আশা করি মনোযোগ দিয়ে দেখবে। আরেকটা অঙ্ক ছিল আমাদের কি 7 নম্বর অঙ্ক, এই অধ্যায়ের কি 7 নম্বর অঙ্ক। 7 নম্বর অঙ্কটা ছিল 3x - 4y = 2। (3x - 4y = 2) এবং 4x - 3y + 1, 4x - 3y + 1 = কি 0। এই রেখাদ্বয়ের মধ্যবর্তী সূক্ষ্মকোণের মধ্যবর্তী সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ। সমাধান কি দেওয়া আছে, দুইটা সমীকরণ দেওয়া আছে, সেই দুটো লিখে নাও। (3x - 4y - 2 = কি হবে 0, 1 নম্বর সমীকরণ। 3x - 4x - 3y + 1 = 0, এটা 2 নম্বর সমীকরণ। এখানে আমরা এটা সূক্ষ্মকোণ হলে কি হবে, আমাদের একটা শর্ত আছে, সেখানে হচ্ছে এখানে আমরা a1 + a1 a2 গুণন, তারপরে b1 b2 এর মান আমরা নেগেটিভ না পজিটিভ না শূন্য হয়, আমরা এটা জাস্টিফিকেশন করব। a1 এর মান 3, a2 এর মান কত 4, 3 × 4 প্লাস b1 এর মান -4 আর b2 এর মান হচ্ছে -3। এখানে 3 × 4 = 12, মাইনাস হচ্ছে প্লাস 12, 12 12 কত 24। তাহলে আমাদের এটা কি পাইলাম আমরা, অবশ্যই a1 a2 প্লাস b1 b2 0 ইজ গ্রেটার দেন কি 24 ইজ গ্রেটার দেন কি হলো 0। যদি এরকম ইজ গ্রেটার দেন 0 হয়, তাহলে যে এই রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত সূক্ষ্মকোণ যে সূত্রটা আছে ওখানে প্লাস মাইনাস আছে, তাহলে আমাদের কী ব্যবহার করতে হবে, মাইনাস ব্যবহার করতে হবে। তাহলে আমরা জানি সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক রেখার
সমদ্বিখণ্ড রেখার সমীকরণ, আগে বলছি এই শর্তটা ফিল আপ করলে এটা সূক্ষ্মকোণ হবে এবং সমদ্বিখণ্ড রেখার সমীকরণ হবে এ x1 প্লাস বি y1 প্লাস c1, ডাইরেক্ট সূত্র ব্যবহার করি। দেখো এখানে আমরা যেটা পাবো, এখানে কি আছে 3x মাইনাস 4y মাইনাস 2 রুট ওভার কী হবে 3 স্কোয়ার, তারপর হচ্ছে প্লাস মাইনাস 4 স্কোয়ার, এই সূত্রের আগেরটার মতো সেম, জাস্ট এখানে কি হবে মাইনাস, তারপর আছে 4x মাইনাস 3y প্লাস 1, তারপর রুট ওভার 4 স্কোয়ার প্লাস মাইনাস 3 স্কোয়ার। তাহলে আমাদের এটা যদি আমরা সলভ করতে পারি, ক্যালকুলেশন করতে পারি, তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তোমরা আবার দেখো প্রিয় বন্ধুগণ, আমরা এইটা দুইটা সূক্ষ্মকোণ, আমরা সমীকরণ দুইটা লিখছি, লেখার পরে আমরা এই শর্ত যাচাই করব। এইটা সমান সমান যদি শূন্য হয় তাহলে লম্ব, শূন্য থেকে বড় হলে একটা শর্ত ফিল আপ করে, শূন্য থেকে ছোট হলে একটা শর্ত ফিল আপ করে, শূন্য থেকে বড় হলে যা একটা বাস্তব সংখ্যা, এবং তখন সূক্ষ্মকোণের আমরা যদি ধরতে চাই তাহলে অন্তর্গত কোণটা আমাদের ঋণাত্মক নিতে হবে। সেটা ধরে আমি অঙ্কটা করলাম। এখন জাস্ট ক্যালকুলেশন করলেই আমাদের সমীকরণ এসে পড়বে। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসে, উপরে আসতেছে 3x মাইনাস 4y, 3x মাইনাস 4y মাইনাস 2, নিচে আসতেছে রুট ওভার কত 3 3 9, 4 4 16, 25, আর এটা আসছে মাইনাস 4x মাইনাস 3y প্লাস কত 1, এটাও 4 4 16, 25, রুট ওভার 25। এখন দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রুট ওভার 25 নিচে সেম সংখ্যা, তাহলে আমরা এটা কি করতে পারি, অমিট করতে পারি। তাহলে 3x মাইনাস 4y মাইনাস 2 সমান সমান মাইনাস দিয়ে তাহলে এখন গুণ করে দাও, মাইনাস 4x প্লাস 3y মাইনাস 1, সবগুলো সংখ্যা সবগুলো এক পাশে করি আমরা। 3x মাইনাস এই পাশে আসলে কী হবে, প্লাস 4x মাইনাস 4y, এটা প্লাস আছে এই পাশে আসলে মাইনাস 3y মাইনাস 2, এটা মাইনাস আছে এই পাশে আসলে কী হবে, প্লাস সমান 0। সুতরাং দেখো 4 3 7x মাইনাস 7y, এটা মাইনাস কি 1 0। তাহলে এই যে আমরা একটা সমীকরণ পাইলাম, সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড রেখার সমীকরণ, এটাই আমাদের কি উত্তর হবে। সহজ না বন্ধুগণ? আমরা জাস্ট সূক্ষ্মকোণের যে শর্ত আছে সেখানে একটা সূত্র মাইনাস ফেলাইলে আমাদের কি হইতেছে, একটা সমীকরণ এসে পড়ছে। কিন্তু আগেরটা কিন্তু অন্তর্গত সমদ্বিখণ্ডক রেখার সমীকরণে কিন্তু সূক্ষ্মকোণ আর স্থূলকোণ বলা ছিল না, সেজন্য আমরা এটা a1 × a2 প্লাস b1 × b2 এটা জাস্টিফিকেশন করি নাই। ঠিক আছে, এখন এটা যেহেতু আমার সূক্ষ্মকোণ বলে আছে, তাহলে সূক্ষ্মকোণের বেলায় কিন্তু বাস্তব 0 থেকে বড় হলে একরকম হবে, 0 থেকে ছোটো হলে একরকম হবে। শর্ত এখানে তোমাদের 134 পৃষ্ঠায়, সেখানে 2-3টা অনুসিদ্ধান্ত দেওয়া আছে, সেটা তোমরা যদি একটু দেখবে। আর এই অঙ্কগুলো সলিউশন করে আশা করলে তোমরা এই জাতীয় অঙ্ক করতে পারবে। 2টা অঙ্ক আমি করিয়ে দিচ্ছি আজকে, 2টা অঙ্কই ইম্পর্টেন্ট, দেখবো অনেকবার বোর্ডে এসেছে। তোমরা যদি মনোযোগ সহকারে করো, আশা করি এই অন্তর্গত সমদ্বিখণ্ডক রেখার সমীকরণ তোমরা ক্লিয়ার হবে। আজকের ক্লাস এখানেই শেষ করছি। খোদা হাফেজ।